লিখেছেন বিবাহের জন্য ইস্তেখারা করার বিধান কি, কিভাবে করতে হবে বিস্তারিত জানাবেন। বিবাহের জন্য ইস্তেখারা অন্য সাধারণ ইস্তেখারার মতোই ভিন্ন কোনো পদ্ধতি নয়, বরং একই রকম পদ্ধতি। ইস্তেখারার নিয়ম হলো, একজন সাহাবী বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শেখাতেন যেভাবে কোরআনের একটা সূরা শেখাতেন। আর ইস্তেখারার নিয়ম কিভাবে শেখাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পদ্ধতি হলো যে ওযু করে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, সুন্দর করে উত্তম রূপে ধীরে সুস্থে 2 রাকাত সালাত আদায় করে এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। ইস্তেখারার দোয়া। ইস্তেখারার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকা আল-আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এই হাযাল আমর যখন বলবেন আপনি তখন কোন বিষয়ে ইস্তেখারা করছেন সেটা আপনি মাথায় আনবেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এখানেও আপনি স্মরণ করবেন ওই বিষয়টা যে বিষয়ের জন্য ইস্তেখারা করছেন। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফ আন্নি ওয়াকদুর লিল খায়রি হাইথু কান সুম্মা আতনি বি। এই দোয়াটা আপনি দেখে দেখেও পড়তে পারেন এবং এটার অর্থ বুঝে পড়বেন। এর দোয়ার মধ্যে বলা আছে মূলত, আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কামনা করি, আমি যে কাজটি করতে যাচ্ছি যদি কল্যাণ করো আপনি সহজ করে দিন, আর যদি অকল্যাণ করো আপনি এটাকে আমাদের থেকে দূরে সরাই দিন এবং আমাকে সেটা থেকে দূরে সরাই দিন। এই দোয়া আপনি করবেন এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল। এটা আপনি করতে থাকবেন। এরপর ইস্তেখারার ফলাফল আপনি স্বপ্নে দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার যেই কাজটা সহজ হবে সেটা আপনি করবেন, যেদিকে আপনার মন আগাবে সেটা আপনি করবেন। ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইনশাআল্লাহ সেখানে খায়র থাকবে।